প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অর্থাৎ আপনারা যারা 2027 এবং 2028 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকে আমার এই কথাগুলো একটু ঠান্ডা মাথায় শুনেন। যারা 2026 সালে পরীক্ষা দেবে, অর্থাৎ এপ্রিলের 21 তারিখে তাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ঠিক এই মুহূর্তে আর মাত্র এই যে 20-22 দিন বাকি, এর মধ্যে আমাকে অনেকেই ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলে, স্যার আমার তো এই যে সামনে পরীক্ষার কয়েকদিন পরেই আমার এখন ভালো প্রিপারেশন নাই ইংরেজিতে, আমার ফার্স্ট পেপারও প্রিপারেশন নাই, সেকেন্ড পেপারের প্রিপারেশন নাই, এখন আমি কি করবো, আমার একটা পরামর্শ দেন। এখন ভাই আপনারা বলেন, আমি এই 20-22 দিনের জন্য আমি কি পরামর্শ দেব? আপনার কোনো প্রিপারেশন নাই, এতদিন কি করেছেন? আপনি ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত 2 বছর পার করেছেন। এই 2 বছরে আপনি কি করেছেন? আপনি এখন শেষ মুহূর্তে আর মাত্র কয়েক দিন বাকি, যদি কয়েক মাস থাকতো তাও না আমি একটা পরামর্শ দিতাম। আর মাত্র কয়েকদিন বাকি, এখন আপনি আমার কাছে পরামর্শ চাচ্ছেন যে কি করতে হবে। এখন আমি ডিরেক্ট বলে দিচ্ছি, ভাই আমার কিছু করার নাই। এখন হয়তো আপনি রাগ করতেছেন, ভাই আমার রাগ করলে আমার কিছু করার নাই। তো যাই হোক, এটা গেল 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের কথা। আপনাদের কথা বলি, আপনারা যারা 27 সাল এবং 28 সালে পরীক্ষা দিবেন, এখন সময় আছে। এই সময় থাকতে আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা 27 সালে পরীক্ষা দিবেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই শুনেছেন যে আপনাদের ডিসেম্বরেই আপনাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন কিন্তু মার্চ মাস শেষ হয়ে এপ্রিলের পড়তেছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস কিন্তু চলে গেছে। আর বাকি আছে 9 মাস। এখন যদি ডিসেম্বরে এসএসসি পরীক্ষা হয়, তাহলে তার আরো 2 মাস আগে আপনাদের টেস্ট পরীক্ষা হবে, অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে আপনাদের টেস্ট পরীক্ষা। তাহলে মাঝখানে কিন্তু আপনারা 4-5 মাস সময় পাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনাকে এখন টোটাল প্রিপারেশনটা নিতে হবে। তো আমার ইতিমধ্যে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি একাডেমিক ব্যাচ চলমান আছে। তো ঠিক এই ঘটনা শোনার পরে আমাকে অনেকে ফোন দিচ্ছেন যে স্যার নতুন ব্যাচ শুরু করবেন কিনা। তো আপনাদের কথা মাথায় রেখে, আপনাদের আগামী এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ভালো রেজাল্টের কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য এপ্রিলের একদম প্রথম সপ্তাহ থেকেই নতুন ব্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তো আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, অর্থাৎ 27 এবং 28 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটি নতুন অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো এই ব্যাচে আপনাদেরকে একটা ব্যাপার বলি, ইংলিশ বিভিন্ন টিচাররা পড়াই, বিভিন্নভাবে পড়াই। অনেক বই আছে, দেখবেন সেখানে শত শত গ্রামাটিক্যাল রুলস আছে, সেগুলা মুখস্থ করে মনে থাকার ব্যাপার আছে, আবার সেগুলা প্রয়োগের ব্যাপার আছে। অনেকে সারা জীবন প্রাইভেট পড়ে, এরপরেও ইংরেজিতে দুর্বল, কিছু বোঝে না, পারে না। ওই বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে, পরীক্ষাতে কমন আসলে পারে, কমন না আসলে পারে না। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা আপনাদের স্কুলের মধ্যে আপনাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা বা অ্যানুয়াল এক্সামিনেশন হয়, সেগুলোতে কিন্তু প্রিভিয়াস বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন করা হয়, যাতে করে আপনি, অথবা আপনাদের যে বই সিলেক্ট করা হয়েছে সমিতি থেকে আপনাদের স্কুলের জন্য, সেই বইয়ের মডেল থেকেই কিন্তু প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে আপনি মডেলগুলো পড়লে কিন্তু আপনার পরীক্ষাতে ইংরেজিতে A+ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আপনাদের এসএসসি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা নাই। আপনি কমন পাইতে পারেন কি, সর্বোচ্চ প্যারাগ্রাফ, কম্পোজিশন, এইগুলো কমন পাইতে পারেন। এছাড়া আপনার 60 মার্কের গ্রামারের একটা গ্রামারও কমন পাবেন না। এরপরে হচ্ছে আপনাদের ফার্স্ট পেপারের প্যাসেজ কমন পাবেন, প্যাসেজের টপিক কমন পাবেন না, ফিলিং কাপ কমন পাবেন না, এমসিকিউ কমন পাবেন না। মানে তাইলে বুঝতেই পারছেন কমন পাওয়ার সম্ভাবনা নাই। বাকিগুলো আপনাকে শিখতে হবে। যদি শিখতে পারেন তাহলে ইংরেজিতে A+ হবে, যদি শিখতে না পারেন ইংরেজিতে A+ হবে না। তো আমি যে কোর্সগুলো পরিচালনা করি, সেই কোর্সগুলোতে আমি ওই ধরা বাঁধা শত শত রুলস মুখস্থ করাই না। প্রায় 18-20 বছর ধরে আমি ইংরেজি শেখাচ্ছি শিক্ষার্থীদের। তো আমার এই দীর্ঘদিনের শিক্ষকতার আলোকে, আমার অভিজ্ঞতা থেকে আমি প্রত্যেকটা টপিকের একদম ইউনিক লেকচার করেছি, এবং সেই লেকচারের মাধ্যমে আপনি শত শত রুলস মুখস্থ না করেই খুব সহজেই আপনি ওই টপিকগুলো শিখে নিতে পারবেন। পরীক্ষাতে প্রশ্ন যেভাবেই হোক আপনি সেভাবেই অ্যান্সার করতে পারবেন। আপনি ইংরেজিতে দুর্বল হলেও পারবেন, আর যদি সবল হন তাহলে তো কোনো কথাই নেই, পারবেনই। এটা মোট 4 মাসের কোর্স। 4 মাসের মধ্যেই আপনার
ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের আপনার টেস্ট পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য আপনি কমপ্লিট প্রিপারেশন আপনার হয়ে যাবে, মানে আপনি রেডি। 4 মাস পরে আপনি যদি এসএসসি পরীক্ষা দেন, ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো রেজাল্ট হবে। সেভাবেই ক্লাসগুলো পরিচালনা করা হবে। আর একটা নতুন ব্যাচ শুরু করব, সেটা হচ্ছে জিরো টু অ্যাডভান্স কোর্সের 19তম ব্যাচ শুরু হচ্ছে একই সাথে। জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি শেখা মানে মনে করে গ্রামার শেখা। হ্যাঁ, কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি, অর্থাৎ আমরা মনে করি যে যত গ্রামার জানে সে তত ভালো ইংরেজি জানে। আসলে এই ধারণাটাই সম্পূর্ণরূপে ভুল ধারণা। দেখুন, আমরা ছোটবেলাতে শিখেছি যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় এবং শুনে বুঝতে পারা যায়, তাকে ইংলিশ গ্রামার বলে। তা আপনি সব ইংলিশ গ্রামার পারেন, কিন্তু আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, মানে লিখতে পারেন না। আপনি রিডিং পড়ে সেগুলোর বাংলা অর্থ করতে পারেন না। আবার আপনি কি কথা শুনেও বুঝতে পারেন না। আর কথা বলা, ইংরেজিতে কথা বলা তো অনেক স্বপ্নের ব্যাপার। তাহলে বুঝতে হবে যে আপনার গ্রামার পড়া হচ্ছে না। হ্যাঁ, আপনাকে ইংরেজিটা একদম ধারাবাহিকভাবে শিখতে হবে। আপনি ইংরেজি শিখবেন, কোনটা আগে শিখবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, এবং সেগুলো কিভাবে শিখবেন, তাই না? আর একটা কথা বলি, ইংরেজি শিখতে গেলে আপনাকে শত শত হাজার হাজার গ্রামার শিখতে হবে না। ইংরেজি শেখার একটা সহজ এবং সুন্দর টেকনিক আছে। আপনি যদি এই সহজ পদ্ধতিতে শেখেন, মাত্র 3 মাস সময়, 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে জিরো থেকে হিরো হয়ে যাবেন। যদি না হতে পারেন, সব দায়ভার আমার। আমি আপনাকে একদম ওয়ারেন্টি দিচ্ছি যে আপনি ইংরেজি শিখতে পারবেন। শুধু 3 মাস আমাকে সময় দিতে হবে। এটা 3 মাসের কোর্স। 3 মাসের মধ্যে আপনাদেরকে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হবে। হ্যাঁ, তো এই কোর্সটা সবাই করতে পারে, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10, তারপরে হচ্ছে একাদশ, দ্বাদশ, ডিগ্রি, অনার্স, মাস্টার্স ক্লাস, যে কেউ চাইলে জিরো টু অ্যাডভান্স কোর্সটা করতে পারবে। তবে আমার পরামর্শ হচ্ছে, যারা একাডেমিক স্টুডেন্ট আছেন, অর্থাৎ 9, 10-এ আছেন, আপনারা চাইলে এই 2টা কোর্স একসাথে করতে পারেন। এই 2টা কোর্স একসাথে করলে সুবিধা হচ্ছে, আপনি ইংরেজির বেসিক থেকে আপনি স্ট্রং হয়ে যাবেন এবং আপনার একাডেমিক ইংলিশটা আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর অন্যান্য ক্লাসের স্টুডেন্টরা তো করতেই পারবে, অসুবিধা নেই। আর এই কোর্সগুলোতে ভর্তির জন্য আপনাকে যেটা করতে হবে, এই নাম্বারটা দেখছেন, এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। প্রথম কাজ হচ্ছে, এই নাম্বারে আপনাকে কোর্স ফি সেন্ড মানি করতে হবে, বিকাশ বা নগদ থেকে। এরপরে এই সেম নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি কয়েকটা ইনফরমেশন দিবেন। ইনফরমেশনগুলো কি কি? আপনার নাম দিবেন, আপনার জেলার নাম, এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার, এবং আপনি কোন কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সের নাম। একটা হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 9, 10 জিরো টু অ্যাডভান্স কোর্স। ব্যাস, আপনি যেটাতে ভর্তি হবেন সেই কোর্সের নাম লিখে দিবেন। আর যদি আপনি দুটোতেই ভর্তি হন, তাহলে দুটো কোর্সেরই নাম লিখে দিবেন। ওকে, ব্যাস, এই ইনফরমেশনটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আপনাকে ক্লাসে লিঙ্ক দেওয়া হবে এবং কিভাবে ক্লাসে জয়েন করবেন এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর আপনি যদি এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান বা জানার থাকে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি, শোনেন, সময় থাকতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার পরীক্ষার আর 1 মাস থাকবে, তখন আপনি বলবেন যে আমার কোনো প্রিপারেশন নাই, হ্যাঁ আমি কিছুই পারি না, কিছুই বুঝি না, এখন আমি কি করব? আসলে ওই সময় যতই চিন্তা করেন আপনার কোনো লাভ হবে না। এখন আপনার হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আপনাকে প্রস্তুতি নিতে হবে। একটা জিনিস মনে রাখেন, আপনি যাই করেন, আপনি ক্লাসের ফার্স্ট বয় কি সেকেন্ড বয় সেটা ব্যাপার না, আপনি কত ভালো স্টুডেন্ট সেটাও ব্যাপার না। এসএসসি রেজাল্ট যদি আপনার খারাপ হয়, তাহলে কিন্তু সবাই আপনাকে ধিক্কার দেবে। আর রেজাল্ট খারাপ কিন্তু ইংরেজিতেই হয়। এই জন্য ইংরেজির ব্যাপারটাকে আপনাদেরকে খুব বেস্ট প্রায়োরিটি দিয়ে মাথায় রাখতে হবে। আর বিশেষ করে যারা সায়েন্সে পড়েন, তারা তো ইংরেজিকে গুরুত্বই দেন না। আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে ব্যস্ত থাকেন। শোনেন, ঢাকা মেডিকেলে কিন্তু এবার 93% স্টুডেন্ট ফেল করেছে ইংরেজিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ফেল করেনি। আপনাকে বুঝতে হবে। আর আপনি যখন অ্যাডমিশন নেবেন, সবারই স্বপ্ন থাকে ইউনিভার্সিটিতে পড়ার, তাই না? তো আপনি যখন অ্যাডমিশন নেবেন, তখন কিন্তু আপনার 25 মার্কের ইংরেজি থাকবে। এই 25 মার্কের ইংরেজিতে পাস না করতে পারলে আপনার বাকি খাতা দেখাই হবে না। তাহলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে খুব ভালো পারেন, ইংরেজি পারেন না, আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন না। আমার কাছে লিখে রাখেন, চান্স পাবেন না। এরপরে চাকরি পরীক্ষাতে আসেন, চাকরি পরীক্ষাতে গেলেও কিন্তু সবাই ইংরেজিতেই ডাব্বা মারে।
তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইংরেজি থেকে বেস্ট প্রায়োরিটি দিতে হবে। যদি না দেন পরবর্তীতে পস্তাবেন। যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের ইংরেজির যে ব্যাপারটা, ইংরেজি যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আছে যাতে কোনো টেনশন না থাকে এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট হয়, এই জন্য সর্বাত্মক চেষ্টা করব। ওকে, তো যারা ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করেন, কয়েকদিনের মধ্যেই ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।